কি খবর? তাহলে তাহলে তো আল্ট্রাসাউন্ড করতে হবে। তাই পেঁপে টেপে খাচ্ছেন? পেঁপে, তারপরে ডাল ভর্তা, এগুলো খাচ্ছেন? পেঁপে ডাল ভর্তা খাচ্ছেন এগুলা? পেঁপে টেপে গুলো খাচ্ছেন? পেঁপে কেন? আহ, হ্যাঁ? গাছে উঠলে বাড়িতে কিনে আনে না 1 কেজি 30 টাকা 40 টাকা, কালকে কিনছি 30 টাকা করে পেঁপে। বাইরে যাইতে পারতেছে না, মানুষ মরে যাচ্ছে বাইরে। মরে গেলে বাইরে যাবে না? বোকার মতন কথা কর না। আপনার এতগুলো পোলাপান থাকতে আপনি কোন বাইরে যাওয়ার লোক নেই, তাহলে এখান থেকে নিয়ে গেল কেন? আমরা কিনে দিতাম, এখানে চলে আসেন। আমি কিনে রান্না করে আপনার খাই দিতে পারেন। তা গাছের তো যদি পাড়ার লোক না থাকে, তা আপনি এই জায়গায় চলে আসবেন, রান্না করে আপনার খাইতে পারেন। পেঁপে সেদ্ধ, তারপরে ওই ইয়ে ডাল খালি তো আবার গ্যাস হবে আপনার। গ্যাস বেশি নাকি? গ্যাস আছে নাকি পেটে? হ্যাঁ, তাহলে একটু শাক টাক খান, একটু শাক টাক। একটু বারবার খান, বারবার খান, নরম নরম খাবার খান। হ্যাঁ, আর বেশি বেশি করে পানি খাবেন। আর ওই ফলটা তো খান। কলা খান, পাকা কলা খান, তারপরে যদি আম থাকে আম খান। এগুলো পেট নরম করে একবারে। কাঁঠাল থাকলে কাঁঠাল খান, নরম কাঁঠাল, পেট নরম করে ফেলবে। হুম, 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 এগুলো পেট নরম করে ফেলে একবারে। আর বারবার ওই চিড়া ভিজানো এগুলো খান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তরকারিতে তেল কম দিতে বলবেন কিন্তু। তেল কম দিতে বলবেন, তেল। ওই যে খান খান। আমি একটা আশ্চর্য হয়েছে যে গাছের থেকে পিপি পাড়তে পারলেন না। এখানে আসেন, আমি পিপি পাঠাই দেবো তাহলে। 5 কেজি পিপি কাঠ নিয়ে পাঠাই। হুম। খাবায় কোনো নিষেধ নেই বুঝছেন আপনার, যা ইচ্ছা তাই খান, কিন্তু আবার হাঁটাহাঁটি করতে হবে। শুধু শুই থাকলে তো পায়খানা হয় না বুঝছেন। ঘরের ভিতরে হাঁটাহাঁটি করেন, ঘর তো সবার একবার বন্দিখানা না, একটু তো জায়গা থাকে। হাঁটাহাঁটি করেন, একটু হাঁটাহাঁটি করেন। হাঁটাহাঁটি না করলে তো আপনার খিদাও লাগবে না। হাঁটেন হাঁটেন। টাকা দেবে, আগে দেবে, কাল পরশুর ভিতর টাকা দেবে। টাকা
তা আমি বলবানে না, আপনি একটা ফোন দিয়েন, টাকার কথা বলেন। হ্যাঁ। আ- আচ্ছা, আমি ফোন দেবা না তো, সময় সুযোগ করি, নেট অন রাখি। হুম, হুম। আমি ফোন দেবা না, ঠিক আছে, এই মতে। ঠিক আছে, আমি কথা বলবো। ফল, ফল এমন তেমন কিছু খাবার নেই। আপনি ওই আগে পেট ক্লিয়ার কর, সুস্থ হন। হ্যাঁ, হ্যাঁ, পাকা পেঁপে খাইতে পারেন। পাকা পেঁপে। কাঁচা পেঁপে খেয়ে না আবার, বুঝছেন, কাঁচা পেঁপে রান্না করে খাবেন। আর একটা জিনিস আছে, বুঝছেন, লাউ। হুম, লাউ ঝোল করে খাবেন, তেল কম দিয়ে। আপনার তরকারিতে অতিরিক্ত তেল থাকে, বুঝছেন, তেল আগে কমাইতে হবে। পায়খানা হয়ে যাবে, লাউ খান আপনি, লাউ পেঁপে এগুলো খান, পায়খানা হয়ে যাবে। পুঁই শাক খান। পুঁই শাক খান, এরপরে যদি না হয় তাহলে কিন্তু আল্ট্রাসাউন্ড করতে হবে। এরপরে যদি এইসব খাই যদি পায়খানা না করতে পারেন, তাহলে আল্ট্রাসাউন্ড করতে হবে কিন্তু। আপনি আগে হাড়া আপার কাছে গেলি, বললেই বলবে যে আল্ট্রাসাউন্ড করতে, বুঝছেন। তার আগে আপনি খাইয়ে দিয়ে চেষ্টা করেন, হাঁটাহাঁটি করে এই লাউ পেঁপে এগুলো খান আর কি সারাদিন, বুঝছেন। খাইয়ে পুঁই শাক টুই শাক দিয়ে ভাত খান, পায়খানা হয়ে যাবে আল্লাহর রহমতে। আর না হলে আপা বললেই বলবে যে আল্ট্রাসাউন্ড করতে, ডাক্তার দেখে। হ্যাঁ, হ্যাঁ, পুঁই শাকও খালি পেট ক্লিয়ার হয়ে যাবে। হাঁটাহাঁটি করেন, বুঝছেন। আর না হলে আমাকে ফোন দিলেই কিন্তু এখন আল্ট্রাসাউন্ড করতে বলবে আপনার। হুম, বললেই বলবে যে আল্ট্রাসাউন্ড করতে, যখন পায়খানা হচ্ছে না, আপনি পেট পুরি খান আর হাঁটাহাঁটি করেন, পায়খানা দেখবেন আল্লাহর মতো হয়ে যাবে। হুম, খাইতে হবে। পেট ভরে ভরে খান। সে পেটে গ্যাস হয়ে গেছে আপনার, আগের থেকেই সমস্যা, পেটে গ্যাস। ওরে ওইটা বেরোয় না তো, ওটা শোনেন, ওই গ্যাস বেরোনি কি, ওই সময় গ্যাস ওভার হয়ে যায় না, সে সময় বাতাসটা ফুস করে বেরিয়ে যায়। কিন্তু আসল গ্যাস তো পেটে থেকে যায়। যে সময় ফাটি দেওয়া দেওয়া ভাব, সে সময় বেরিয়ে যায়, বুঝলেন নি। হুম, হুম। এটা আসবে কেন, আমার তো কথা, কোনো সমস্যা ছাড়া তো এটা আসার কথা না আমাদের তো। ভালো মানুষের তো এটা বাই সরাবে না। তাই খান আর হাঁটা চলাফেরা করেন, শুধু শুই থাকলে হবে, চলাফেরা করতে, পানি খাবেন। হ্যাঁ, হ্যাঁ, গায়ে বড় রুমের এ মাথা মাথা হাঁটাহাঁটি করেন, মাথার ব্যথা কমছে একটু।
হুম। চুপ করে বসে থাকলে কিন্তু ওর ব্যথা কমে না। হাঁটা চলাফেরা না করলেই ব্যথা কোনোদিনও কমে না। হুম। না, না, ওই যে কদিন ওই খাইতে বলছে না আপা, ওই কদিন খান। ৭ দিন। হ্যাঁ, হ্যাঁ। যে কদিন খাইতে বলছে ওই কদিন ঠিক খাবেন। কম খাইয়েন না যেন। তা আপনি খান আর চুপ করে বসে থাকলে হবে না, মোবাইল দেখলে হবে না। এই মতো মতো হাঁটাহাঁটি করতে হবে। আর আমি একটু আশ্চর্য হয়ে গেছি যে বৃষ্টির জন্য আপনার গাছের পেঁপে পারতে পারিনি। কি একটা মানে, আমি তো এই জায়গায় থাকলে তো আমি পেঁপে আপনার 5 কেজি কিনে যেতাম 100 টাকাতে। ইমোতে ফোন দিতেন, আমি ইমোতে কালকে আমি সারাদিন এত ব্যস্ত ছিলাম, এত ব্যস্ত সারাদিন ওই জায়গায় একবার গুলশানে গেছি, এখানে এসেছি, নতুন কাজের মেয়ে এসে একটা। হ্যাঁ, 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 কালকে গেছে। ওই যে সুজনের মানে গেছে, সুজনের মানে গেছে। বেতন পাইছে হয়তো অন্য জায়গায়। 10,000 টাকায় বেতন চলে গেছে। মিনাও 10-12 হাজার টাকা বেতন পেয়েছে অন্য জায়গায়, সেখানে ডবল বেতন। না, না, 10,000 টাকা মিনা মানে 10-এর উপরে, আর এর মানে 10,000 টাকা পেয়েছে। আরেকটা লাগবে। এখন ওই কাজের মেয়েদের বেতন সব আফা দেবে বুঝছেন। 5,000 টাকায় কাজের মেয়ে তো থাকে না। হুম। তা খান সেইভাবে খাওয়া দাওয়া করেন, হ্যাঁ। হ্যাঁ, খাওয়া দাওয়া করেন, হাঁটাহাঁটি করেন। একবার তো মোবাইল মোটেই দেখবেন না। হাঁটাহাঁটি করেন। না, আমি ফোন দিব না আপনার। হুম। ঠিক আছে। তো থাকেন ভালো।